আসসালামু আলাইকুম। আমি আজও চলে আসলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। প্রতিটা দিনই আমাদের ব্যস্ততাময় দিন থাকে, আজও তেমনই একটা দিন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি। এই যে আমি ভেন্ডিটা ভাজি করলাম, এই ভেন্ডি ভাজি আর ডিম পরোটা, এটা দিয়েই আমাদের আজকে সকালের নাস্তা হবে। এই পরোটাটা আমি ফ্রোজেন করে রাখি বাড়িতে বানিয়ে। এভাবে বানানো থাকলে আসলে কাজটা খুব সহজ হয়ে যায়, যখন যেটা মন চায় তখন ভেজে খাওয়া যায়। আমাদের আমরা যারা মহিলারা আসলে হাউস ওয়াইফ, আমাদের কোনো রেস্ট নাই। যারা জব করে তারাও একদিন ছুটি পায় বা দুদিন। এই যে আমার খালা চালগুলো রোদে দিল, আতপ চাল তো একটু পোকা হওয়ার সম্ভাবনা থাকে। দারচিনিগুলো আমি ধুয়ে রোদে দিছিলাম, সেগুলা একদম শুকিয়ে মচমচ হয়ে গেছে। এখন আমি তুলে রাখছি। এভাবে রাখলে আর ধোয়াধুয়ি ঝামেলা থাকে না, পরিষ্কার থাকে। শুকনা ঝালও আমি ধুয়ে ছাদে দিয়ে শুকিয়ে তারপর বয়ামে করে রেখে দিই। কিছুটা গুঁড়াও করি, কিন্তু আজ আমি গুঁড়া করব না। আজ আমি একটু ব্লেন্ড করে বেটে রাখবো। গুঁড়া ঝাল খেতে ভালো লাগে না। এটা ছিল গোলমরিচ, গোলমরিচটাও ধুয়ে রোদে দিয়ে এটাও বয়ামে তুলে রাখলাম। একদিন কষ্ট করলে, একদিন না দুদিন লাগে, 2-3 দিনও লেগে যায় শুকাতে। কষ্ট করে রেখে দিলে পরে আরাম করেই খাওয়া যায়। ওই যে ঝালগুলো রেখে দিছিলাম ওইগুলো আমার খালা বোটাটা ফেললো, ওটা বাটবো। আর এদিকে আমি একটু চিকেনে মশলা মেখে ওভেনে দিলাম। বেশি আরাম করতে ওভেনে দিলাম, এটা আমি চুলায়ও করতে পারতাম কড়াইতে, সেটা না করে আমি ওভেনে 3 বার করে 5 মিনিট করে দিলাম। হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি ধোয়া ধোয়া হয়ে আমার ওভেন মনে হচ্ছে আগুন ধরে যাবে। আমি তো ভয়ে তাড়াতাড়ি সব মেন সুইচ অফ করে দেওয়া হলো। খাবারের কোনো প্রবলেম হয়নি, কোনোটাই কিছুই না, আমার খাবারটা হয়ে গেছিল এই যে। কিন্তু ওভেনের ভেতরে দেখে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে কোনো কিছু পুড়ে গেছে হয়তো বা। এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।